না, যেই নবীর আপনার দয়া ছাড়া কাল হাসরে আপনি জান্নাত পাবেন না, যেই নবীর অনুগ্রহ ছাড়া আল্লাহর রহমত ছাড়া আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। ওই আল্লাহ এবং রাসূলের আপনাদেরকে দোহাই দিয়ে বলি, মদিনা শরীফের দোহাই দিয়ে বলি, কাবা বাইতুল্লাহর দোহাই দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজের দোহাই দিয়ে বলি, ইলম শিক্ষা হবে এই মাদ্রাসায়। মাদ্রাসা আপনারা দান দিবেন, মাদ্রাসা আপনাকে হাফেজে কোরআন দিবে, মাদ্রাসায় ওসুর ফিতরা যাকাত দিবেন, মাদ্রাসা আপনাকে আলেমে দ্বীন দিবে, মাদ্রাসায় আপনাকে কি দিবে, আপনার বাপ বেরাদার ভাই যেই মরুক না কেন আপনি মাদ্রাসায় বলবেন, তারা কোরআন পড়ে আপনার বাপ মায়ের জন্য দোয়া করবে, আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে। যেই গ্রামে মাদ্রাসা থাকে নবীর ফুলের বাগান সেই গ্রামে সেজে ওঠে। একটা মানুষ নয়, নবী মুস্তাফার সেই ফুলের বাগানটাকে সাজাবার জন্য একটা গোলাপ ফুলের মর্যাদা অনুযায়ী আপনার 5,000 টাকা এই মাদ্রাসায় দিতে পারবেন না? আরে 5,000 টাকা এমন কিছু বড় অ্যামাউন্ট নয়। আজ যদি আপনার কিডনি ডাউন হয়ে যায় কালকে আপনি 50,000ও পাবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার রাহিবুল ভাই সাহেব, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, জনাব রাহিবুল সাহেব 5,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, কত বড় নবীর আশিক লুকিয়েছিল গো। আচ্ছা, আমি তো চাইছিলাম প্যান্ডেলের ভিতর থেকে, তো উইদাউট প্যান্ডেল থেকে চলে আসে, মানে প্যান্ডেলের বাইরে থেকে চলে আসে। আল্লাহ পাক ইনার দানকে যেন কবুল করে। 5টা হয়ে গেছে বাপ। এই দুয়ার মজলিসে এরকম দোয়া কপালে বারবার জুটবে না। আসলে সবাই মিলে নেককার হিসাবে আল্লাহর দরবারে একটু তওবা ইস্তেগফার করে দোয়া করুন। এখানে আমার বাবা জীবন 1,000 টাকা নগদ দিয়েছে। যারা খুব গরিব তারা কমসে কম 1 বস্তা সিমেন্টের দাম কিন্তু মাদ্রাসায় আজকে দিতে হবে, কারণ হাসরের ময়দানে গিয়ে সব হিসাব লাগবে। আর আল্লাহ রসুল কিন্তু দেখছেন কার টাকা আছে কার নাই, কে দিতে পারবেন কে পারবেন না, সব কিন্তু দেখছেন। আপনাদের কাঁধে ফেরেশতা আছে, নেকি গুনাহ লিখছে। কি মন নিয়ে বসে আছেন, সব লিখছে। বাবা মায়ের নামে সাকিরুল ইসলাম, টোটাল 5,000 টাকা নগদ, 2,000 3,000 টাকা বাকি। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম মাসলাকে আলা হাজরাত। এই দেখেন সাকিবুল সাহেব 5,000 টাকা দাতা। সুবহানাল্লাহ, 5,000 কত হলো বন্ধু? ভালো করে গনিও না তো ফাইন লাগবে তোমাকে। হ্যাঁ, এখানে একটা বাচ্চা 100 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করে। আসেন না গো বাপ, একটু তাড়াতাড়ি আসেন না, ওয়াজ শুনবেন তো, ওয়াজ শুনবেন তো, যেটা বলছি শুনেন। একজন আপনার হাত দিয়ে 50 টাকা পাঠাচ্ছে, মাশাআল্লাহ। দেখেন আমার বয়স্ক বাবা জীবন 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দান কবুল করেন, তার মনের ইচ্ছাকে পূর্ণ করেন। আচ্ছা বাবা, কত হলো? 5,000 করে 6টা হলো নাকি? তো 6 এর পরে কত? 7। সুবহানাল্লাহ, 7-এ একবারে 7খানা জাহান্নাম থেকে যেন আল্লাহ আপনাকে বাঁচাই, এরকম দোয়া করবো গো। একটা লোক ওই 7খানা জাহান্নাম থেকে যেটা এই গুধিয়ার সব মানুষকে যেন আল্লাহ রেহাই দেয়, এরকম একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা লোক 5,000 টাকা দিতে পারবেন না? একটা লোক 5,000 টাকা চেয়েছি, 7 নম্বরের 7খানা জাহান্নাম থেকে যেন আল্লাহ আপনাকে রক্ষা দেয়, রেহাই দেয়, পরিত্রাণ দেয়, বাঁচিয়ে দেয়, জান্নাতি বানিয়ে দেয় যেন আল্লাহ। এই রকমের দোয়া করবে। একজন মা নাই, স্বামীর নামে কিংবা বিবি বাচ্চা কাচ্চার নামে, শ্বশুর শাশুড়ি পিতা মাতা মারা গিয়েছেন, কবরে শুয়ে আছেন, তাদের নামে দিতে পারেন। এরকম একজন মা নাই? এরকম একজন খাদিজার মহব্বতকারী, এতটা মায়ের মধ্যে একটা মায়ের মনের দিলে খাদিজার মহব্বত নাই? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বত নাই? উম্মে কুলসুম রুকাইয়া জয়নাবের মহব্বত নাই? সাকিনার মহব্বত যদি থাকে, জয়নাবের মহব্বত যদি থাকে, বিবি উম্মে কুলসুমের যদি মহব্বত থাকে, আয়েশা খাদিজার মহব্বত যদি থাকে, একজন মহিলা নয় 5 জন মহিলাকে আবেদন রেখেছি, 1,000 করে টাকা একটু দিয়ে পাঠাবেন। 1,000 টাকা দিলে গরিব হবেন না, আর আপনার রুজি রোজগার ফুরিয়ে যাবে না। একটু আসেন না, আপনাদের জন্য দোয়া করব। তবে জাহান্নাম থেকে বাঁচারও দোয়া তো করব। তার জন্য এই 7 নম্বরে একটা কোনো মাস্টার ভাই ডাক্তার ভাই কেউ নাই, কোনো কমিটি বিন্দু নাই, সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সাহেবদের মধ্যে কেউ নাই, মসজিদ মাদ্রাসার কোনো উপযুক্ত মুসল্লি ইমাম মুয়াজ্জিন কেউ নাই। একটা লোক নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা দিয়ে মহব্বতের লিস্টে নামটা তোলাতে পারে, একটা লোক নাই। আপনারা কেউ বিরক্ত হবেন না, আমি এই একটা 5,000 টাকা নিব যে আবার ওয়াজ করব, টেনশন নেবেন না। একটা লোক দিয়ে দেন। আর কতজন নবীর নাম কোরআনে আছে আমি